سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاهد أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন, হায়াত রেখেছেন, মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 14 তারিখ। এই 14 তারিখ নিয়ে আমরা মুসলমানরা অনেক সময় বেশি বাড়াবাড়িও করি, আবার ছাড়াছাড়িও করি। তো আমল কেমনে করবো, কিভাবে করবো, সঠিক পথ কোনটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমি আমার মন মতো আমল করলে হবে না, কেউই মন মতো আমল করলে হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেভাবে আমল করেছেন, নেক কাজ করেছেন, সেভাবে আমাদেরকে করতে হবে। এভাবে কোনো বান্দা বান্দী যদি আমল করে তাহলে আল্লাহ তাআলা তার আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। তো আজকে শাবান মাসের 14 তারিখ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস থেকেই তিনি রমজানের প্রস্তুতি নিতেন। 2টা মাস আগে তিনি প্রস্তুতি নিতেন। তাহলে কত একটা বরকতপূর্ণ মাস, তাহলে রমজানটা কত বড় হইতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রস্তুতি নিতেন? কোরআন তেলাওয়াত করতেন বেশি পরিমাণে, বিশেষ করে তিনি প্রত্যেক মাসে তো তিনি রোজা রাখতেন, বিশেষ করে রজব এবং শাবান মাসে তিনি করতেন বেশি পরিমাণে রোজা রাখতেন। কেন রাখতেন? এটা রাখার উদ্দেশ্য কি? কারণ হঠাৎ করে সারা বছর আমরা তো রোজা রাখি, খুব কম বান্দায় আছে যে সারা বছর আমরা রোজা রাখি, এরকম ব্যক্তি খুব কমই আছে। এই জন্য হঠাৎ করে কেউ যদি রমজান মাসে রোজা রাখে তার জন্য কষ্ট হয়ে যায়। ধরে একটা খেলোয়াড় আছে আপনার, হঠাৎ করে ভালো একজন খেলোয়াড় হঠাৎ করে যদি খেলা বন্ধ করে দেয়, 1 বছর 2 বছর যদি বন্ধ দেয়, হঠাৎ করে মাঠে নামলে সে খেলতে পারে না। যখন একটা জিনিসের যখন প্র্যাকটিস থাকে, অনুশীলন থাকে, চর্চা থাকে, তখন এই কাজটা কি হয়? সুন্দর হয়। বলে তো ওই ফ্যানটা বন্ধ করে দিতে হবে।
তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব এবং শাবান মাসে কি আমল করতেন, কতটুকু আমল করতেন, কি কি আমল করতেন, এগুলা যারা মুসলমান হিসাবে আমাদের সবাই যারা করত, কি কি কাজ করতেন। তো এখানে আমরা যে আমলটা করি, রজব এবং শাবান মাসে রোজা রাখাটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত? রজব মাসে আমরা যে শাবান মাসে রোজা রাখবো, আজকেই রাখবো বা অনেকে আজকে রেখেছে, যারা রেখেছে এই রোজাটা কোন পর্যায়ে, এটা কি ফরজ রোজা নাকি নফল রোজা? নফল। নফল ইবাদত এটা কোনো নির্দিষ্ট না। নফল ইবাদতের ক্ষেত্রে এটা কোনো নির্দিষ্ট কোনো রাকাত নাই, নির্দিষ্টভাবে যে রাখতেই হবে আবশ্যক মনে করা যাবে না। নফল ইবাদতের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, তবে কেউ যদি করে এটা তার জন্য অনেক সওয়াবের অধিকারী আছে। এটা হচ্ছে রমজান মাসের একটা প্রস্তুতি, প্র্যাকটিস, যে আমরা যদি শাবান মাসে অর্থাৎ প্রত্যেক 13-15 তারিখে মুসলমানরা কি করে রোজা রাখে, এই রোজা রাখার ফলে রোজা রাখার তো অনেক ফায়দা। এটা তো একটা ফরজ, রমজানের রোজা রাখা হচ্ছে ফরজ। মানুষ আল্লাহ তাআলা মুস্তাহাব আমলের মধ্যেই, মুস্তাহাব আমল তো আপনার সবচেয়ে নিম্নমানের আমল, যেটা আপনার নফলের পরে এক নম্বর হচ্ছে কি ফরজ, দুই নম্বর কি ওয়াজিব, এরপর সুন্নাত, সুন্নাতের মধ্যে সুন্নাত হচ্ছে আবার দুই প্রকার, সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নতে জায়েদা। অর্থাৎ সুন্নতে মুআক্কাদা মানে কি, যে সুন্নাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করতেন, ওজোর ছাড়া এগুলো বাদ দিতেন না। আর সুন্নতে জায়েদা যেগুলা তিনি শরীর স্বাস্থ্য বা সময় সুযোগ পেলে তিনি কি করতেন, পালন করতেন অথবা পালন করতেন না। যেমন আসরের 4 রাকাত সুন্নত এবং এশারের 4 রাকাত সুন্নত, এটা হচ্ছে সুন্নতে জায়েদা। এটা যদি কোনো বান্দা যদি পড়ে, ইনশাআল্লাহ তাআলা প্রিয় আরো বেশি এক্সট্রা আমল করলো, অতিরিক্ত আল্লাহ তাআলার ডিউটি পালন করলো। কারণ সবাই একটা, আপনি মিল ফ্যাক্টরিতে কাজ করে, যারা অতিরিক্ত কাজ করে মালিক তো তাদের প্রতি কি থাকে, আলাদা একটা নজর থাকে, তাই না? ধরেন একটা ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি একজন পিএমজিএম আছে বা ওয়ার্কাররা আছে, লেবাররা আছে, তারা যদি প্রতিষ্ঠানে আলাদা সময় দেয়, যে টাইম হওয়ার কথা টাইমের আগে, টাইম হচ্ছে আপনার এলপি টাইম হচ্ছে আপনার 8টায়, সে যদি আপনার আধা ঘন্টা আগে যদি অফিসে উপস্থিত হয়, মালিক তার জন্য কি সুযোগ আবার সবার শেষে আবার গেল। তা আমাদের মালিককে আল্লাহ, আমাদের মালিককে আল্লাহ। এই মালিকের আমরা যদি অতিরিক্ত যদি কাজ করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। এবং প্রত্যেকেরই উচিত যে ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করা, নফল নামাজগুলো পড়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বান্দার নামাজের যখন হিসাব নেবে, এই হিসাবের মধ্যে যখন গরমিল হবে, ত্রুটি হবে, তখন আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতারা দেখো তার আমলনামায় কোনো নফল নামাজ আছে কি, থাকলে ওইটাকে গ্যাপটা পূরণ করে তাকে নামাজের পূর্ণ সওয়াব অধিকার দিয়ে এরপর আল্লাহ তাআলা তাকে জান্নাতের অধিবাসী করে দেবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ওয়াজিব, ফরজ, সুন্নত, এরপর হচ্ছে আপনার নফল, এরপরে হচ্ছে আপনার কি মুস্তাহাব। এই মুস্তাহাব আমলটা হচ্ছে সবচাইতে একবারে নিম্নমানের আমল, এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দারা মুস্তাহাব আমল পর্যন্ত ছাড়তেন না। যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছে, আমল করেছে, তারা মুস্তাহাব আমল পর্যন্ত ছাড়তেন না। আমরা তো দেখা যায় শুধু মোটামুটি শুধু ফরজ দিয়ে পালন করি, মানে এগুলা কি ঠেলা খায়, দেখা যায় ফরজ না করলে তো কোনো গতি নেই, যে ফরজ, কিন্তু এই সুন্নতের প্রতি আমাদের ওইরকম কোনো কি নাই, আগ্রহটা থাকে না। এই যে ধরেন শুক্রবারে যখন কবলাল জুমা মোটামুটি সবাই পড়ে, অনেকে বাসা থেকে পড়ে আসে, আবার অনেকে বাসায় যেয়ে পড়ে, কিন্তু ঢালাওভাবে দেখা যায় সালাম ফেরানোর সাথে সাথে একদল বের হয়ে চলে,
অথচ এই সুন্নতটা কিন্তু সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ এই সুন্নতটা পালন করতে হবে, না পালন করলে কি হবে? গুনাহ হবে। এখন আপনি কখন আপনি ছাড়তে পারবেন যে আপনি এক জায়গায় নামাজ পড়ছেন, এখন আপনার টিকিট কাটা হয়ে গেছে, এখন সত্যিই দেখা যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে, আপনি যদি নামাজটা পড়েন মনে কথা আপনার টিকিট মিস হয়ে যাবে, তখন এই ক্ষেত্রে আপনার ছাড়ার অধিকার আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেয় সে গুনাহগার হিসেবে পরিণত হবে। এই জন্য সুন্নত আমলের প্রতি আগ্রহ থাকা, পাবন্দী হওয়া সুন্নত। এরপর হচ্ছে আপনার কি মুস্তাহাব। মুস্তাহাব আমল যেমন ওযুর ফরজ কয়টা? 4টা। ওযুর ফরজ কয়টি? 4টি। আবার ওদের সুন্নত হচ্ছে কারো কারো মধ্যে 16টা বা কারো কারো মধ্যে কি 18টা। 18টা হচ্ছে কি সুন্নত ওযু। এই 18টা সুন্নত কেউ যদি পালন করে তাহলে তার ওযুটা হবে সবচেয়ে সুন্দর ওযু। এখন এই 18টা সুন্নতের মধ্যে আবার কিছু মুস্তাহাবও আছে। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মতে গর্দান মাসা করা এটা কি মুস্তাহাব, এটা কিন্তু ফরজ না, আবার কি না সুন্নত না। ভালো করে বুঝেন যে গর্দান যে মাসা করি, এই গর্দান মাসা করা কি মুস্তাহাব। গর্দান মাসা করা কি মুস্তাহাব একটা আমল। এটা কেউ যদি করে আলহামদুলিল্লাহ তার ওযুটা সুন্দরের উপর আরো সুন্দর হবে। কেউ যদি দেখা যায় এটাও বন্ধ করে, ঠান্ডা লাগতেছে, কেউ যদি শুধু একবার মুখ ধুইল, একবার হাত ধুতে করলো, একবার পা ধুইল, একবার মাথা মাসা করলো, তাহলে তার ওযু কিন্তু হয়ে যাবে, ফরজ ওযু হয়ে যাবে, কিন্তু ওযুটা কিন্তু সুন্দর হলো, মানে দায়ী পদ্ধতি মুক্ত হয়ে গেছে যে কি ওযুটা হয়েছে। এখন এই ওযুটা সে যদি ভালো করে সুন্দর করে যদি করতে চায় তাহলে আপনার সুন্নত মোতাবেক ওযু করতে হবে। 3 বার হাত ধোয়া কবজি পর্যন্ত, 3 বার নাকে পানি দেওয়া, 3 বার কুলি করা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার ধোয়া কি সুন্নত। এটা হচ্ছে আপনার সুন্নত। এখন কেউ যদি 3 বারের বেশি যদি চলে, এটা কি আপনার সুন্নত পালন হবে? এখন আপনি যদি মনে করেন যে না আমি তো সুন্নতকে অনেক ভালোবাসি, মহব্বত করি, এক কাজ করি আমি আমার মুখটা 10 বার ধুতে পারি, 10 বার আপনি 7 বার 5 বার করে ধুইলেন, সুন্নত কিন্তু পালন করবেন। সুন্নত আপনি পালন করেন তাহলে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বারই ধুতে হবে, আর মাথা একবার মাসা করতে হবে। এটা শুধু আমি এই উদাহরণগুলো দিচ্ছি। আসলে ফরজ কোন পর্যায়ের একটা আমল, সুন্নত কোন পর্যায়ের আমল, নফল কোন পর্যায়ের আমল। আমরা যে নামাজ পড়ি, নামাজের আসলে নূরটা কোথা থেকে আসে? আমরা বলি অনেক সময় ভাই নামাজের চেহারা দেখবেন কিন্তু বোঝা যায় সে নামাজ পড়ে। নামাজের চেহারা দেখলেই বোঝা যায়, কারণ আলাদা একটা নূর থাকে, চমকাইতে থাকে, চেহারা আমাদের ভাসতে থাকে, সেই ব্যক্তি যায় নামাজি। আর যারা বেনামাজি নামাজ পড়ে না তাদের চেহারা দেখেও কিন্তু বোঝা যায়। আবার দেখবেন নামাজের ব্যক্তিরা কি করে না, স্ট্রোক করে না সহজে, এটা কিন্তু সত্য কথা। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তারা হঠাৎ করে কিন্তু মারা যায় না। বেশি যারা দ্বীন এবং ইসলাম থেকে দূরে সরে রাখে, দুনিয়ার এত চিন্তা ফিকির থাকে, যার কারণে অনেক সময় কি হয়ে যায়, যার কারণে অনেক সময় দেখা যায় হঠাৎ করে দেখবেন ইন্না লিল্লাহি হয়ে গেছে। আবার অনেকে বলে হুজুর স্ট্রোক করা তো এটা তো আল্লাহ তাআলার নিয়ামত, কথা বলে এটা কি নিয়ামত? হঠাৎ আপনি মারা গেলেন এটা কি নিয়ামত? যে হুজুর এটা কত সহজ, কোনো পেরেশানি নাই, কিছু নাই, হঠাৎ করে নগদ মারা গেছে, হঠাৎ করে দেখছেন যে নামাজ পড়তে আসছে, যে কোনো সকালবেলায় হঠাৎ করে দেখছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দেখতে দেখতেই শেষ। যে না ডাক্তার বললে তো হবে না, আমি আপনি বললেও হবে না যে স্ট্রোক করা আল্লাহ তাআলার নিয়ামত। কারণ এটা যদি আল্লাহ তাআলার নিয়ামত হইতো তাহলে আমাদের নবীজি হঠাৎ মৃত্যু থেকে পানা চাইতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হঠাৎ মৃত্যু থেকে প্রত্যেক নামাজে তিনি কি করতেন? দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাউতাতিল মুবতা, হে আল্লাহ তুমি আমাকে হঠাৎ মৃত্যু থেকে কি করো? রক্ষা করো। যে হঠাৎ মৃত্যু, রোড অ্যাক্সিডেন্ট আপনি মারা গেলেন, কারেন্টের শকে আপনি মারা গেলেন, নদীতে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে
ঠাডা বিজলি মধ্যে এগুলা সবকে কি করলো, সে মারা গেল। এই মৃত্যুগুলা অ্যাকচুয়ালি কিন্তু ভালো না, আর এটা হঠাৎ মৃত্যু। তবে যা অনেক সময় হয়ে যায় এটা আল্লাহ তাআলা একান্ত, এটা আল্লাহ তাআলা এই সময় আল্লাহ তাআলা বলে, আমরা কিছু বলতে পারি না। আবার ওয়া আউযু বিকা মিন আযলিল উমুর, আরেকটা তিনি দোয়া করতেন যে হে আল্লাহ তুমি আমাদেরকে নিষ্কর্মা বয়স থেকে তুমি আমাদেরকে কি করো, রক্ষা করো। নিষ্কর্মা বয়স মানে কি, এটা সূরা হজ্জের মধ্যে আছে যে আযলিল উমুর হলো লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমি শাইআ, যে এমন নিষ্কর্মা বয়স হলো এরকম যে তার স্মৃতি শক্তি থাকে না, নষ্ট হয়ে যায়। মানুষ যখন বার্ধক্যে যখন পৌঁছে যায় তখন তার স্মৃতি শক্তি এই পিচ্ছি বাচ্চাদের মতো, শিশুর মতো হয়ে যায়। তো এইরকম বয়স থেকেও আমাদের নবী আল্লাহ তাআলার কাছে পানা চাইতেন যে আল্লাহ তুমি আমাকে হঠাৎ মৃত্যু এবং নিষ্কর্মা বয়স থেকে তুমি আমাকে কি করো, রক্ষা করো। তার মানে বোঝা গেল যে হঠাৎ মৃত্যু জিনিসটা কিনা ভালো না। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজের কথা বলেছেন, সুন্নতের কথা বলেছেন, ওয়াজিবের কথা বলেছেন। এরপরে আপনাকে মুস্তাহাব মানে এর নিচে কোনো আমল নেই। এই মুস্তাহাব একটা আমল কতটুকু পর্যন্ত আপনার তাকে রক্ষা করতে পারে একটু চিন্তা করলেই দেখা যায়। যেমন একজন খ্রিস্টান একজন নাস্তিক ডাক্তার একজন মুসলমানকে ওযু করতে দেখলো, যে মুসলমান কি করতে, ওযু করতেছে। যে কি করে, অনেক ধরনের পদ্ধতি এগুলো তো নেই, দেখতেছে যে সুন্দর ওযু করতেছে, মাথা মাসাজ করতেছে, গর্দান মাসাজ করতেছে। এরপরে জিজ্ঞাসা করল যে তুমি কে? আমি বলছি মুসলমান। তুমি মুসলমান, তুমি এটা কি করলা? এটা আমি ওযু করলাম। এটা হচ্ছে আমাদের ধর্মের পবিত্রতার মাধ্যম। মুসলমানদের তিনটা জিনিসের মাধ্যমে পবিত্র হয়, ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে। এই তিন ভাবে সে কি হয়, পবিত্র অর্জন লাভ করে। আচ্ছা তুমি যে এই যে কাজটা যে করলে, এখানে যে গর্দানে মাসাজ করে, এটা কি? কয়টা আমাদের একটা নিয়ম যে আমরা মাথা মাসাজ করার পরে গর্দান মাসাজ করা হয়। আবার দেখবেন ইমাম শাফি রহমাতুল্লাহর মতে আবার গর্দান মাসাজ করা যায় না, ওটা বেদাত। ওই রকম না, বেদাতের মধ্যে তো আমরা দুই প্রকার আছে, একটা বেদাতে হাসানা, একটা বেদাতে সাইয়্যা। যেটা ভালো, একটা উত্তম, আর একটা কি খারাপ। এরপরে ওই ডাক্তার বলল তোমাদের এলাকায়, তোমাদের থানার মধ্যে, তোমাদের দেশের মধ্যে কয়টা মেন্টাল হসপিটাল আছে? ওই মুসলমান বলল যে আমাদের থানার মধ্যে হয়তো একটা থাকতে পারে, জেলা ভিত্তিক অথবা বিভাগ ভিত্তিক থাকতে পারে। ওই নাস্তিক বলল আমি অনেক চিন্তা ফিকির করে দেখলাম, গভীর পর্যবেক্ষণ করে দেখলাম, তুমি যখন ওযু করেছো, এভাবে ওযু করতে করতে তুমি যখন গর্দান মাসাজ যখন করেছো, আমি দেখলাম, আমি যদি একজন পিএইচডি করা ডাক্তার, কোন মানুষ যদি এই গর্দান, এখানে একটা উপশিরা আছে, ধমনী আছে, এই ধমনীর মধ্যে যদি পানি একটু ছোঁয়া যদি লাগে, তাহলে ওই ব্যক্তি কখনো স্ট্রোক করবে না, ওই ব্যক্তি কখনো হঠাৎ সে মৃত্যুবরণ করবে না। সকলে আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল যে সাধারণ একটা মুস্তাহাব আমল, যেটা আপনাকে মৃত্যু নামক কঠিন, এইরকম একটা কঠিন বিপদ থেকে আপনাকে কি করে রক্ষা করবে। সাধারণ একটা মুস্তাহাব আমল যেটা আমরা বলার মধ্যেই ধরি না। এখন একটু হিসাব করে ভালো করে লক্ষ্য করে, এখন আপনি যদি ফরজ যদি হয়, সুন্নত যদি হয়, ওয়াজিব যদি হয়, তাহলে আপনার আমল, আপনার শরীর স্বাস্থ্য কোন পর্যন্ত ভালো থাকবে কল্পনা করা যায়? আজকে বর্তমান যুগে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা খুবই দুর্বল। এই যে আমাদের এখানে সরকার দাদা উপস্থিত, এখন যদি একটা বর্তমান 20 বছর বয়সের একটা ছেলেকে ধাক্কা দেয়, দেখে পড়ে গেছে। আর ওনার শরীরে এখনো শক্তি আছে নাকি নাই? কারণ আগে যারা যা কিছু খাইছে, পিও খাইছে, ঠিক মতো ঘুমাইছে, করো। এখন তো দেখা যায় এরকম না। এখন আমরা যা খাই সব হয়েছে বেজাল, যা খাইতে আছে তো সব হয়ে গেছে ফ্রিজ,
ফ্রিজ ছাড়া তো কোনো কিছু খাওয়া যায় না। অথচ ফ্রিজের খাবারটা মানুষের জন্য কত ক্ষতি, এটা এখন আমরা সবাই বুঝি যে আসলে একটা ফ্রিজের মধ্যে রাখা খাবার এটা কত রকম মানব শরীরের জন্য ক্ষতি, একটা ভয়ঙ্কর ক্ষতি, ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। এই যে আমরা পোল্ট্রি ফার্ম, মুরগি, পাঙ্গাস যে খাদ্য যে খাওয়া হয়, ডাক্তাররা হিসাব করে দেখলো যারা ফার্ম মুরগি পোল্ট্রি ঢোকাবে তাদের অ্যান্টিবায়োটিক বডি পর্যন্ত কাজ করবে, এরকম অবস্থা হয়ে গেছে। তো এখানে মূল বিষয়টা হলো এইটাই যে একটা সাধারণ একটা মুস্তাহাব আমল যদি একটা মানুষকে আল্লাহ তাআলা এত বড় বিপদ থেকে রক্ষা করতে পারে, তাহলে সে যদি সুন্দর করে তার জীবনটাকে সুন্নত অনুযায়ী গঠন যদি করে চ্যালেঞ্জ করে বলা যায়, তার শরীরে কোনো রোগ শোক থাকবে না। এটাই সত্য কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি রাতে দ্রুত ঘুমাও আর আমরা রাতে দেরি করে ঘুমাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি কি করো, তাড়াতাড়ি ওঠো। আবার আমরা উঠি গিয়ে দেরি করে ঘুমাই, মানে উল্টা। এই জন্য আজকে আমাদের মন মেজাজ এরকম হয়ে গেছে, একবারে নষ্ট। বর্তমান যুগে সবচাইতে আপনার যুবক যুবতীদেরকে নষ্ট করলো একমাত্র আপনার কি প্রিন্ট মিডিয়া। এই নেট, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব এগুলো সবচেয়ে বেশি ক্ষতি করছে। বিশেষ করে বাচ্চাদের আপনি দেখবেন, এই আপনার বাচ্চাদের যে গেমগুলো যে আপনাদের থাকে মোবাইলের মধ্যে, কত ধরনের গেম থাকে। এই গেম বাচ্চা এরকম অবস্থা হয়ে গেছে যে বাচ্চাদেরকে আপনার গেম না দেখালে সে খাবারই খেতে চায় না, খাবার খেতে চায় না। গেম দেখাবে এরপর সে অটোমেটিকলি খাবার খায়, নাকি এরকম হয় নাকি? এটা এরকম হয়। ওরা জানে ছোটবেলা থেকে মুসলমানদের সন্তানদেরকে কিভাবে আপনার এই ব্রেইন যাতে নষ্ট করা যায়, এই জন্য একজন ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত। যে সিজার আগের প্রজন্মে যারা ছিল, মহিলারা যারা ছিল, তাদের সিজার প্রয়োজন আছে? আপনারা বলেন, সিজার লাগছে? এখন তো দেখা যায় একটা বাচ্চা নিয়ে সিজারের কথা চিন্তা করে। অথচ ইহুদি খ্রিস্টানের মেয়েরা তারা কিন্তু সিজার করে না। আপনি আমেরিকায় লন্ডনে তারা কিন্তু এত পেট কেটে সন্তান বের করে না। এটা শুধু বাংলাদেশের মধ্যে, মুসলমান কান্ট্রির মধ্যে তারা প্রবেশ করাইছে। কারণ এটা জানে সিজার করলে আপনার কি 3টা বাচ্চার উপরে নিতে পারবে না, এবং সে আপনার ওই মহিলা দুর্বল হয়ে যাবে। এটা 1 মিনিটের শান্তির জন্য সারা জীবন সে কি করে নষ্ট করে দেবে। অথচ যারা এই সিজার করে তাদের দেখবেন ওয়াইফদেরকে সিজার করে না। যে ডাক্তাররা সিজার করে তাদের ওয়াইফ্রেন্ড, তাদের মা বোনদেরকে তারা কি করে না, সিজার করে। একটু খোঁজ খবর নিয়ে দেখেন। আপনি যান, আজকে যান, বাচ্চা ভালো থাকলেও বলবে না খারাপ পজিশনে আছে, এই মুহূর্তে আপনার সিজার করতে হবে। যদি না করে ভয় ঢুকায়, বাধ্য হয়ে জীবনের মায়া করে, তখন বাধ্য হয়ে কি করে সিজার করে। অথচ এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই নিষেধ করলেন। এইভাবে চতুর্দিক থেকে মুসলমানদের আপনার ফিতনাগুলো আসতেছে। এই জন্য আজকে হলো সবেবরাতের রাত হবে, এটা আপনার আজকেই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আপনার কি হয়ে যাবে, লাইলাতুল বারাআত। এটা বারাআতুল শব্দ হলো আপনার মুক্তি, আরবি শব্দ। এটা শাব্দিক অর্থ হচ্ছে কি মুক্তি, মুক্তির রাত যেটাকে আমরা বলি। আর এটাকে ফার্সি ভাষায় আমরা কি বলি, শবে বরাত বলি। তো এখানে আরবি আমরা হিসাব করি রাত্রে 12টার পরে কি হয়, শেষ হয়। কিন্তু আরবি মাস অনুযায়ী, আরবি সময় অনুযায়ী মাগরিবের পর থেকে নিয়ে কি হয়ে যায়, দিন শুরু হয়ে যায়, রাত্র শুরু হয়ে যায়। অর্থাৎ সূর্য যখন অস্ত যাবে তখন কি রাত শুরু, আবার যখন সূর্য উদিত হবে তখন কি দিন শুরু। এটা হচ্ছে আল্লাহ তাআলার নিজাম। এই জন্য হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, অবশ্যই আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করে দেখেন। ইত্তলা মানে হলো আপনার জানানো, অবগত করা বা প্রকাশ হওয়া। ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ মাসে রজনীতে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে প্রথম আসমানে কি করে নেমে আসে। সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিজামিই খালকিহি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন আসেন প্রথম আসমানে, তখন তিনি সৃষ্টির বিশেষ করে সকল মানুষকে আল্লাহ তাআলা কি করেন,
সবাইকে আল্লাহ তাআলাকে ক্ষমা করে দেন। সবাই সুবহানাল্লাহ। তবে এখানে দুইটা শব্দ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হচ্ছে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন, যে আল্লাহ তাআলা সবাইকে maaf করেন, কিন্তু যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে maaf করেন না। আল্লাহ তাআলা সবাইকে maaf করেন, ক্ষমা করে দেন, কিন্তু মুশরিক যারা আল্লাহ তাআলাকে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তাআলা জাতের সাথে সত্তাগতভাবে, সিফত মানে গুণবাচক হিসাবে এবং কর্মপরায়ণতার দিক থেকে আল্লাহ তাআলার সাথে কি করে অংশীদার সাব্যস্ত করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি করে না, maaf করেন না। আরেকটা শব্দ হলো আউলি মুশাহিনি, এবং তিনি বিদ্বেষ, আরবিতে এটার আরবি ব্যাখ্যা হচ্ছে আপনার মুশাহিন মানে কি মুখাসাবা, মুজাদালা মানে হলো ঝগড়া, যারা বিদ্বেষ করে, ঝগড়াঝাটি করে, এইরকম ঝগড়াকে মহিলা এবং পুরুষদেরকে আল্লাহ তাআলা কি করেন, এই দিনেও ক্ষমা করেন না। এই ঝগড়ার কারণে তো লাইলাতুল কদর আল্লাহ তাআলা ভুলাই দিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা দেখো, তার মানে ঝগড়াটা খুব খারাপ বিষয়, ঝগড়া করা যাবে না। যারা ঝগড়া করে, পুরুষ হোক অথবা মহিলা হোক, মাফ করে আল্লাহ তাআলা এইরকম ঝগড়াটে মহিলা এবং ঝগড়াটে পুরুষদের আল্লাহ তাআলা এই বরকতময় দিনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে কি করেন না, মাফ করেন না। এখন শিরিক মানে কি? শিরিক মানে হচ্ছে আপনার অংশীদার সাব্যস্ত। শিরিক জিনিসটা আমরা কেউ পছন্দ করি? মানুষ সবাই দেখেন সবকিছু চায়, কিন্তু শরীকানা জিনিস পছন্দ করে। আপনি আপনার ছেলে অনেক বছর লালন পালন করতেছেন, হঠাৎ করে আপনাকে রেখে আরেকজনকে আব্বা ডাকে, আপনার কেমন লাগবে? যে দেখো, আমি তাকে এত লালন পালন করি, বরং পোষণ দিই, আমাকে আব্বা না ডাকে আরেকজনকে আব্বা ডাকে। আমরা মাখলুক হয়ে মেনে নিতে পারি না, তাহলে খালেক আল্লাহ তাআলা কিভাবে মানবে? এই জন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন, ওই ব্যক্তিকে ক্ষমা করেন না। লা ইউশরিকু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করেন না যে তার সাথে অংশীদার সাব্যস্ত করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং যারা অংশীদার সাব্যস্ত করে এই সমস্ত ব্যক্তি বাদে আল্লাহ তাআলা সকলকে কি করেন, maaf করে দেন। অন্য সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক করা হলো একটা জঘন্যতম অপরাধ। সূরা কাফের শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার সাক্ষাতের আশা করে মৃত্যুর পর আমার সামনে উপস্থিত হতে হবে, এরকম চিন্তাশীল ব্যক্তি যদি এরকম যদি আশা রাখে, তাহলে তার উচিত কি, ফালইআমাল আমালান সালিহা, তাহলে এইরকম ব্যক্তি কি করবে, নেক আমল করবে, আর একটা কাজ করা যাবে না। ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে কোনো অংশীদার সাব্যস্ত করা যাবে না। যদি অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ তাআলা তা পছন্দ করেন না। এইজন্য আমরা কম আমল করি, এই আমলটা যদি আপনার শিরক মুক্ত এবং রিয়া মুক্ত যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটা দ্রুত কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের ধর্মকে, ঈমানকে খাঁটি রেখে তুমি যদি অল্প আমল করো, এই অল্প আমলই তোমার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে।
কিন্তু শিরিক করা যাবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইন্না শারাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি যদি ইবাদতের ক্ষেত্রে যদি কোনো অংশীদার সাব্যস্ত করো, তুমি অনেক বছর ইবাদত বন্দেগী করেছো, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে তুমি অনেক বছর 5 বছর 10 বছর 20 বছর 30 বছর 50 বছর পর্যন্ত ইবাদত করেছো, হঠাৎ করে তুমি কি করেছো? আমার সঙ্গে তুমি শরীক সাব্যস্ত করেছো, তাহলে মনে করতে হবে এই শরীক সাব্যস্ত হওয়ার সাথে সাথে তোমার সকল আমল তোমার বরবাদ হয়ে গেল। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি জাহান্নামের অন্তর্ভুক্ত তুমি হয়ে গেছো। আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি যদি শিরিক করো, শিরিক করার সাথে সাথে তোমার আমল নষ্ট। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, হে আমার বান্দা, তুমি যদি আমার সঙ্গে যদি অংশীদার সাব্যস্ত করো, তাহলে সাথে সাথে তোমার অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে। বরবাদ হয়ে গেলে কি তখন কি? ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যেমন যেহেতু নষ্ট হয়ে গেছে, আর যদি তওবা যদি না করো, এই অবস্থায় তোমার যদি মৃত্যু যদি হয়ে যায়, তাহলে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। তার মানে এই যে আজকে একটা ফজিলতপূর্ণ রাত, এই রাতের মধ্যেও আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু মুশরিক যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে এই রকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেন যে সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন, কিন্তু মুশরিক ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। মুশরিক মানে কি? যে অংশীদার সাব্যস্ত করে, শরীক সাব্যস্ত করে। এখন এই শরীকটা আপনার জাতের ক্ষেত্রে হইতে পারে, সত্তাগতভাবে হইতে পারে, অথবা সিফাতের ক্ষেত্রে হইতে পারে। যেমন আল্লাহ একটা হলো কি, এটা সত্তাগত আল্লাহ তাআলার একটা নাম আল্লাহ, আর এটা জাতি নাম কি? রহমান রহিম। রহমান রহিম এটা আল্লাহ তাআলার একটা সিফত, আল্লাহ তাআলার একটা গুণ। এই গুণের মধ্যে যদি সিফতের মধ্যে অনেক সময় কি করে অংশীদার সাব্যস্ত করে। যেমন রিজিকের মালিককে, সবাই আমরা উচ্চ স্বরে রিজিকের মালিককে আল্লাহ। এখন যদি মনে মনে যদি ভাবি যে রিজিক দাতা আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম রাজ্জাক। রাজ্জাক হলো রিজিক দাতা, এটা আল্লাহ তাআলার একটা কি গুণবাচক নাম। এখন আমি চাকরি করি, একটা অফিসে চাকরি করলাম, এখন মনে মনে এটা যদি চিন্তা করি আমার এই চাকরিটা যদি না থাকতো তাহলে তো অবস্থা তো খারাপ হয়ে যেত। হুজুর, এই আমি যে গরুগুলা ফার্ম করছি, এই গরুগুলা না থাকলে আমার চলাটা মুশকিলই হয়ে যেত। এই চাকরিটা আছে দেখে এখনো বেঁচে আছে। অনেক সময় আবার বেশি পাম দিতে দেয়, পরে বেশি প্রশংসা করতে দেয়। যারা বস আছে তাদেরকে একবারে যে বস, আপনার সুদৃষ্টি যদি না থাকতো তাহলে তো আমার জীবন তছনছ হয়ে যেত। এগুলা কিন্তু আপনার শরীরটা হইতেছে কি গুণবাচক নামের ক্ষেত্রে শরীর হয়ে যেতেছে। এগুলো কিন্তু করা যাবে। অনেক সময় কথাবার্তার ক্ষেত্রে যদি শরীর চলে আসে, আমরা কথাবার্তা বলি, বিশেষ করে দেখেন গ্রামগঞ্জের মধ্যে আপনার যখন নতুন যারা বিবাহিত করে, যাদের মধ্যে ইসলামের কোনো জ্ঞান নেই, আলো নেই, অনেক সময় দেখা যায় যখন মেয়েকে নতুন বউকে যখন উঠায় নিয়ে আসার জন্য যায়, তখন অনেক গ্রামের গঞ্জের মধ্যে কি করে যে ওই মেয়ের যে শাড়ি পরে, বিবাহ শাড়ি, ওই শাড়ির মধ্যে আপনার কি করে এই কিছু চাল দিয়ে করতে, চাল দিয়ে আবার কিছু আপনার ঘাস গুঁড়া এগুলোতে। তো আমি একটা আমার ফ্রেন্ডের বিয়েতে গেছিলাম, তো আমাকে জিজ্ঞাসা করলো ভাই আমার বউ আসলে আমাদের কি জানি দিল, কি দিয়েছে? ওই কিছু দেখলাম ঘাস, আবার কিছু চাল, অল্প এক পুষ্টি চাল এখানে পেঁচে দিয়েছে। আমি কিছু ওনাকে জিজ্ঞাসা করে কেন দিয়েছে, কয়টা হচ্ছে ঘরের লক্ষ্মী। আমার মেয়েটা বিয়ে দিলাম মানে লক্ষ্মীর সাথে নিয়ে নিয়ে আসে। আসলে আপনার ঘরে লক্ষ্মী হচ্ছে আপনার একটা দেবতার নাম, কিন্তু লক্ষ্মী একটা কি দেবতার নাম, অথচ বিষয়টা কিন্তু ইজি ভাবে আমরা নিতেছে, কিন্তু শরীর হয়ে যাইতেছে। এই জন্য এই সমস্ত কাজ কিন্তু করা যাবে না। শিরক জিনিসটা কিন্তু খুব খারাপ, শিরক জিনিসটা খুব খারাপ। আপনি আপনার ছেলেকে লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে এগুলা বলা যাবে না। নামের ক্ষেত্রে সুন্দরভাবে ডাকতে হবে। অনেক সময় আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রহিম, রহমান এগুলো আমরা অনেক সময় খালেক বলি। এই খালেক এদিকে আসো, আবার এই খালেক মিয়া,
এই সমস্ত কথা এগুলা কিন্তু নিষেধ। এই যে আরেকটা বলি যেটা সত্য, এটা আপনার রাগ করলে কোনো কিছু নাই, যেটা সত্য এটা বলতে হবে। যেমন এই যদিও নেতারা সবার কাছে খারাপ হয়ে গেছে, আসলে খারাপ এরকম অনেক সব আপনারা অবশ্যই নাম শুনে কি তথ্যমন্ত্রী নাকি সেতুমন্ত্রী আব্দুল কাদের, ওনার নাম কি সবাই বলেন আব্দুল কাদের, ওনার নাম হচ্ছে আব্দুল কাদের, কত সুন্দর একটা নাম। এখন হয়ে গেছে কি কাউবা কাদের। আবার এটা দেখলাম কি আবার গজলও বানাইছে, এটা কিন্তু একবারে এই যে বলে এটা হচ্ছে আপনাকে অতিরিক্ত বলা হয়েছে। কাউকে কোনো নাম নিয়ে আপনি কি করতে পারেন না। আপনি যদি মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন তাহলে আপনি কারো কোনো নাম নিয়ে আপনি কটাক্ষ করতে পারেন না, এটা কিন্তু নিষেধ। যে হয়ে গেছে কি আব্দুল কাদের, হয়ে গেছে কি সবাই বলে কাউবা কাদের নামে পরিচিত হয়ে গেছে, এইভাবে যে পরিচিত করলো যে বলছে যারা বলছে এটা কিন্তু গুনাহগার হবে। কিন্তু এই জন্য হ্যাঁ তার আমল যে কাজগুলো করছে যদি ভালো হয় এটা আল্লাহ তাআলা ভালো জানে, এবং যারা ছিল সরাসরি দেখছে এটা তারা ভালো। কিন্তু আমরা একজনের নামকে আমরা এভাবে উপহাস কটাক্ষ করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে গালি দিতে পর্যন্ত নিষেধ করছে। যারা কাফের তাদেরকে তোমরা কি করো, গালিগালাজ করো। আর আপনি মুসলমানের সন্তান হয়ে আরেকজন মুসলমানকে কি করতেছেন, গালিগালাজ করো, তাহলে এটা কত বড় কঠিন অপরাধ। এই জন্য এই সমস্ত কাজের ক্ষেত্রে টুকটাক আমরা কি করি, মনের অজান্তেই শিরিক করে ফেলি। লক্ষ্মী ছেলে লক্ষ্মী বউ এরকম করা যাবে না, যে শাড়ির আসলের মধ্যে আপনি কি করবেন দিয়া দিবেন এরকম। এই জন্য আপনার ইসলামকে পরিপূর্ণভাবে জানতে হবে। সালাম হচ্ছে কি শান্তি, সালাম মানে কি শান্তি, আমরা সবাই জানি। তো শান্তিটা আপনি দেখা যায় একজন সিনেমা দেখতেছে, টিভি দেখতেছে, এখন আপনি ওই জায়গায় আপনি সালাম দেন, দেওয়া যাবে? সালাম মানে আপনারও শান্তি বর্ষিত হোক। কারণ আপনি নাচ গান দেখতেছেন, একজনকে নাচানাচি করতেছে, সেই জায়গার মধ্যে বলতেছেন আসসালামু আলাইকুম, যে হে আমার বাবারা তোমরা যে নাচানাচি করতেছো এই নাচানাচির মধ্যে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করো। সবাই বলে নাউযুবিল্লাহ। এরকম হয়েছে দেখে বলছে একবার শ্বশুর বাড়িতে গেলাম, হঠাৎ করে আপনার চায়ের দোকানের সামনে পড়ে টি স্টল, এবার গ্রামের মধ্যে আপনার কি থাকে, আপনার চায়ের দোকান থাকে, ওখানে আপনার অনেক সময় টিভি ছাড়া থাকে, টিভি দেখতে আছে। একজন উদ্দেশ্য কেমন হুজুর আমাদেরকে সালাম পর্যন্ত দিল, মানে খুব নেগেটিভ ভাবে কথাটা বললো। তা আমি আমার ব্যাক করলাম, মানে আমি সেই কথাটা কে বললো, এখন কথা হয় না যে আমি কিছু বলেন কে বলছে, আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন বলছে, যে বলছে তো আপনারাই বলেন সালাম অর্থ কি, হুজুর শান্তি। আপনারা কি কাজ করতেছেন, কি শান্তি করতেছেন অশান্তি কাজ করতেছেন? এই যে এখানে টিভি দেখতেছেন, ছবি দেখতেছেন, এখানে বসে বসে আর চা খাইতেছেন, এই যে গুনাহ কাজ করতেছেন, এটা কি গুনাহ হইতেছে না? এটা স্বীকার করেন, হুজুর গুনাহ কাজ করতেছে। তা আপনারা গুনাহ কাজ করতেছেন, এখন কি আমি কি আল্লাহ তাআলাকে বলবো এই যে আপনারা যারা গুনাহ কাজ করতেছেন আপনাদের উপর শান্তি বর্ষিত হোক? এটা তো বলা যায় না। এই জন্য সালাম কখন কিভাবে দিতে হবে এটাও তো জানতে হবে। ইনশাআল্লাহ কোন জায়গার মধ্যে বলতে হবে মাশাআল্লাহ, এটাও না মুসলমানরা জানে। অনেক সময় দেখা যায় এই পত্রপত্রিকার মধ্যে খুলে দেখা যায় একটা ছবি রিলিজ দিবে আপনার, সেটা আল্লাহ তাআলা নাম যে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ছবির মধ্যে কি করো, রহমত বরকত দান করো। সবাই বলে নাউযুবিল্লাহ। এই সমস্ত ফালতু কাজের মধ্যে আল্লাহ তাআলা নাম নেওয়া যায় না। ইনশাআল্লাহ কিন্তু অনেক পাওয়ার, ইনশাআল্লাহ কি অনেক পাওয়ার। কেমন পাওয়ার? ইনশাআল্লাহ আপনার এত পাওয়ার যে ইনশাআল্লাহ বলে কেউ যদি কোনো পুরুষ লোক যদি কোনো মহিলাকে যদি তালাক দেন, না তো তালাক দিলে আপনার হয়ে যায় না? ঘুমায়াও তালাক দিলে তালাক হয়ে যাবে। মদ খেয়ে ড্রিঙ্ক করে কেউ যদি তালাক দেয় বউ আপনার তালাক হয়ে যাবে। যেভাবেই বলুক, যে অবস্থায় বলুক তালাক হয়ে যায়। কিন্তু কোনো পুরুষ যদি বলে ইনশাআল্লাহ আমি তোমাকে তালাক দিলাম, এই তালাক কিন্তু হয় না। কারণ অর্থ কি, যদি আল্লাহ তাআলা চায় আমি তোমারে তালাক দিলাম, মানে আল্লাহ তাআলা কি চায় যে আপনার বউ তালাক হোক? কারণ আল্লাহ তাআলা সবচাইতে বৈধ কাজের মধ্যে নিকৃষ্ট হচ্ছে কি তালাক জিনিসটা ছাড়া। অথচ বর্তমান যুগে সবচাইতে বেশি ডিভোর্স হয়ে যাইতেছে। বর্তমান যুগে সবচাইতে কি বেশি ডিভোর্স। এই জন্য ইনশাআল্লাহ বলে দেখেন তালাক হয়ে যায়, অথচ ইনশাআল্লাহ বলে বলে কি হয় না, তালাক হয় না। আরেকটা বলি, যেমন ইয়াজুজ মাজুজের কথা আমরা সবাই জানি।
এজুবাতুস কিন্তু কিয়ামতের আগে কি হবে? বের হবে। তোরা প্রতিদিন কি করে দেয়াল ভাঙে, কিন্তু একদিন ভুলক্রমে মুখ থেকে ফসকে বের হয়ে যায় ইনশাআল্লাহ আজকে যা রেখে গেলাম আগামী কালকে এটা সবটা রেখে ফেলবো। এদিনে যেদিন মুখ থেকে ইনশাআল্লাহ বের হবে সেই দিনে পরের দিন এসে দেখবে যে না, দেয়াল যতটুকু ভাঙা ছিল এতটুকুই আছে। এর আগে যেহেতু ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য আবার তারা কি করে ভাঙা একবারে শেষ পর্যন্ত ভাঙে, অল্প একটু থাকে, আবার পরের দিন যখন এসে আবার দেখে দেয়াল আবার কি হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। তারপরে ইনশাআল্লাহ অনেক, ইনশাআল্লাহ পাওয়ার শব্দটা কি অনেক, আলহামদুলিল্লাহ শব্দের পাওয়ার কি অনেক, মাশাআল্লাহ এটা কি শব্দটা কি অনেক। এই জন্য এই নজর জিনিসটা কিন্তু খুব খারাপ, মানুষের চোখের দৃষ্টি কি খারাপ, জিনদের দৃষ্টিও কি খারাপ। এই জন্য অনেক সময় ছোট বাচ্চারা যারা আছে, আমরা অনেক সময় দেখা যায় সুন্দর বাচ্চা পিক তুলে আমরা কি ফেসবুকে আমরা কি করে আপলোড করি। অনেক সময় ধরেন একটা বাজে চক্ষু দৃষ্টির মধ্যে এটা যে কারো হইতে পারে, এমনকি আপনি পিতা হিসাবেও আপনার দৃষ্টি খারাপ হইতে পারে। এই জন্য কি বলতে হবে? মাশাআল্লাহ। চেহারা সুন্দর হলে কি বলতে হবে? মাশাআল্লাহ। যদি ভালো যদি আপনার যদি থাকে কোন একটা কাজ করলো মাশাআল্লাহ বলতে হবে। মাশাআল্লাহ মানে আল্লাহ যেমন চেয়েছে এরকম হয়েছে। সবাই বলি, আবার বলি সুবহানাল্লাহ। এই জন্য মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলা কখন কিভাবে বলতে হবে এটা মুসলমানরা অনেক সময় কি মানে ভুল করে ফেলে। যে ইনশাআল্লাহ মানে কি ভবিষ্যতে কোনো কাজ যখন কেউ যখন করবে এই ক্ষেত্রে ইনশাআল্লাহ বলবে ভবিষ্যৎ। আর আপনার একটা কাজ কমপ্লিট হয়ে গেছে তখন আপনি বলবেন কি আলহামদুলিল্লাহ। তবে ভালো কাজের ক্ষেত্রে বলতে হবে। ও চুরি করে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ তখন তো হবে না। আর আপনি কি করছেন? জুতা চুরি করতেছেন, জুতা চুরি করে গেলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি যে জুতা চুরি করছি খুব সুন্দর জুতা চুরি করছি আলহামদুলিল্লাহ বলতেছেন। এইরকম উল্টা পাল্টা জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ বলা যাবে না। ভালো অনেক কাজের ক্ষেত্রে আপনার কি করতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। মাশাআল্লাহ কখন বলতে হবে, আলহামদুলিল্লাহ কখন বলতে হবে, এগুলা জানা দরকার আছে। কারণ এগুলা অনেক বড় জ্ঞানী ব্যক্তি কিন্তু ইনশাআল্লাহ কখন, মাশাআল্লাহ কখন এগুলা আমরা জানি। এই জন্য আজকে যেহেতু একটা বরকতপূর্ণ রাত, এই রাতের মধ্যে আবার বেশি উল্টা পাল্টা করা যাবে না। হাদিসের মধ্যে আসছে এই রাত যখন আসে বিশেষ করে শিয়ারা যারা আছে তারা কি করে মসজিদ আপনার আলোকিত করে, আলোকসজ্জা করে, এইরকম করে। তো এইগুলা আতশবাজি করা যাবে না, ফটকা ফুটানো যাবে না। এরকম যদি করে আল্লাহ তাআলা কেউ তখন সবের পরিবর্তে তখন তাকে আযাবে কি করে বেষ্টন করে রাখে। সব তো দিবে দূরের কথা, মাফ করবে দূরের কথা, তখন তো তার জন্য জাহান্নাম নির্ধারিত। এই জন্য অতিরঞ্জিত কোনো কিছুই করা যাবে না। সব কিছু ব্যালেন্সের মধ্যে আপনার আমল করতে হবে। যে আপনি মন চাইলে আজকে সবাই বলে আপনার আমার মন যা চাইছে আমি তাই করি, যে না, এটা আপনাকে ইসলাম আপনাকে অ্যালাউ করে না। এরপরে অনেকে দেখা যায় রুটি হালুয়া খায়। কেন খায়? জিজ্ঞাসা করো, হুজুর রুটি কেন খাই, হালুয়া কেন খাই? আমি জিজ্ঞাসা করি, হুজুর আপনি যদি জিজ্ঞাসা করেন আমাদের নবীজি এই শাবান মাসের মধ্যে যুদ্ধ করতে যে উনি কি করলেন? দ্বন্দ্ব মুবারক শহীদ করলেন। যেহেতু তখন তিনি এই অবস্থায় তিনি কি করলেন? নরম জাতীয় খাবার খাইতেন। এই কারণে আমি তো আশিকা রাসূল হয়ে তো আমি শক্ত খাবার খাইতে পারি না। এটা হচ্ছে কি আশিকা রাসূল। কথা বুঝছেন না মনে হয়? এই যে নবীজি দ্বন্দ্ব মুবারক শহীদ হয়েছে যুদ্ধ করতে যায়। এখন তো যেহেতু দাঁতের যেহেতু সমস্যা, নরম খাবার খেতে হয়। এখন নরম খাবার কি হয়? হালুয়া তো নরম খাবার। এই জন্য আমরা আশিকা রাসূল হিসেবে আমরা কি করি? খাবারের মধ্যে। এই জন্য দেখবেন যত সুন্নাত সব হচ্ছে কি খাওয়ার মধ্যে, আমলের মধ্যে, অন্য কাজের মধ্যে। আমল সুন্দর করার ক্ষেত্রে কি নাই? সুন্নাত নাই। সুন্নাত হচ্ছে আপনি এই খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা হচ্ছে খুব সুন্দর। অন্য যে কত সুন্নাত, কত ফরজ চলে যাইতেছে, এটা কি নাই? কোনো নাম বন্ধুই নেই। আমি নামাজই পড়ি না, ভালো ভালোই আছে। আপনি এত আশিকা রাসূল, আমি তো আগেই বললাম যে আগে হচ্ছে কি ফরজ, এরপরে হচ্ছে আপনার ওয়াজিব, এরপরে হচ্ছে আপনার সুন্নাত, এরপরে হচ্ছে নফল। আপনার স্টেপ বাই স্টেপ আপনার আমল করতে হবে। এখন আমরা কি করি? ফরজ বাদ দিয়ে সব দেখবেন যারা এই যে সামনে রোজা আসতেছে, রমজান আসছে, দেখবেন এক রমজানের একটা রোজা রাখে না, এরকম মুসলিম নিজের সচক্ষে দেখছি। কিন্তু দেখবেন ঈদের দিন মানে সবার আগে কিন্তু আসবে।
অথচ ঈদের নামাজটা কি ওয়াজিব, আর রোজাটা কি ছিল ফরজ। এখন কুরবানি দেওয়া হয়েছে কি কুরবানি দেওয়া ওয়াজিব, আবার 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। এখন কুরবানি দিতে যায় পরে কি আমরা ফরজ ছেড়ে দিতে আছে। এই জন্য এগুলো বুঝতে হবে, আগে হচ্ছে সবার আগে হচ্ছে ফরজ, আর ফরজটা হচ্ছে আল্লাহ তাআলা অকাট্য দলিল প্রমাণাদি দিয়ে। এখন আরেকটা বলি, আরেকটা হইল যে হুজুর অনেকে আজকে যেহেতু সবার বলার দ্বারা এখন আমাকে কত রাকাত নামাজ পড়তে হবে। হাদিসের মধ্যে কিন্তু আপনাদেরকে আরেকটা বলি, হাদিসের মধ্যে কিন্তু আবার বানানো কিছু হাদিস আছে, যা আমি যদি যারা আরবি ভাষা জানে, এখন আল্লাহ নবী যে নাম দিয়ে একটা হাদিস আমি বলি, আপনার একটা গালি দিলাম, আপনি মনে করেন একটা হাদিস বলতে আসছে, কইলাম আপনি ছাগলের বাচ্চা গরুর বাচ্চা কইলাম যে কলা ওয়ালা দুশাত ওয়ালা দুলবকা হাদা, তুমি তো বলতেছ একটা হাদিসে মনে করুন। এখন ওই জাল হাদিস যেটাকে আমরা কি বলি জাল হাদিস, জাল টাকা তো আছে নাকি, টাকা তো সবাই চেনে না, যারা টাকা চেনে তারা কিন্তু জাল টাকা কোনটা এটা কিন্তু বুঝতে পারে। এই জন্য যারা মুহাদ্দিসিনে কেরাম, যারা হাদিস নিয়ে যারা গবেষণা করে, তারা কি করতে পারে কোনটা জাল হাদিস, কোনটা সহিহ হাদিস, কোনটা মশহুর হাদিস, এটা কি করে তারা জানতে পারে। এখন এইরকম ধরেন অনেক আপনার জাল হাদিস আছে, যেমন মানে এগুলা মানে আপনার হাজারের হাজার হাজার জাল হাদিস আপনার তৈরি, এগুলা যারা জনসাধারণ যারা পাবলিক যারা আছে তারা এগুলো তো বুঝতে পারে না, তারা তো মনে করতে হাদিস দলিল দিতে আছে, মনে করতেছে আসলে সত্যি মনে তাই। একটা জিনিস মনে রাখবেন, সাধারণত নফল আমলের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নেই। এক নাম্বার কি মনে রাখা, নফল আমলের ক্ষেত্রে আপনার কি নেই, কোনো নির্দিষ্ট নেই। অনেক হাদিসের মধ্যে দেখা যায় 300 রাকাত নামাজ, 200 রাকাত নামাজ, 100 রাকাত নামাজ, 50 রাকাত নামাজ, 14 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ, এগুলা কি করতে হবে মানে পড়া লাগে যে 10 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, এইরকম কোনো কি নাই, কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কি করেন আমল করেন। আপনার যদি 100 রাকাত কেন আরো বেশি যদি আপনার শরীরে শক্তি থাকে, সামর্থ্য থাকে, আপনি কি করেন আমল করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ফজর নামাজটা কিন্তু মসজিদে এসে কিন্তু পড়তে হবে। এই দিনের মধ্যে লাইলাতুল বরাতের মধ্যে শবে বরাতের মধ্যে সবচেয়ে বেশি হয় কি দেখা যায় কিছুক্ষণ তাসবিহ তাহলিল পাঠ করে মসজিদে অথবা বাসার মধ্যে, পরে একটু ঘোরাঘুরি করি, ঘোরাঘুরি করতে পারে আমল করতে করতে অথবা কি কোরআন তেলাওয়াত করি, পরে ফজরের সময় কি থাকে না, কোনো খুশখবরি থাকে না। এই জন্য আমাদের কঠিনভাবে বলছে তুমি ইবাদত করো অথবা না করো, কিন্তু এটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের মধ্যে তোমাকে অবশ্যই পড়তে হবে। তুমি যদি পড়ো তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ওই যে শবে বরাত অর্থাৎ লাইলাতুল বারাত অর্থাৎ মুক্তির রাত, আল্লাহ তাআলা হয়তো তোমাকে কি করবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য এখন যতগুলো মুসল্লি আছে, ফজর সময় যদি মনে হয় এতগুলো মুসল্লি আছে, যদি আসে তাহলে মনে করবেন যে আমাদের লাইলাতুল বারাত আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, কিন্তু ফজর সময় তো পাওয়া যাবে না। এটা হচ্ছে কি দুঃখের বিষয়। এই জন্য আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, নফল ইবাদত করেন, আপনি ফজর নামাজ পড়বেন না, এটা তো হয় না। কারণ এটা হচ্ছে আপনার নফল ইবাদত, আর ফজর নামাজ হচ্ছে কি ফরজ, যেটা আপনার যতক্ষণ পর্যন্ত আপনার শরীরে হুশ আছে ততক্ষণ আপনার কি নামাজ আছে, যতক্ষণ আপনার শরীরে হুশ আছে ততক্ষণ কি আপনার নামাজ পড়তে হবে। অসুস্থ দাঁড়ায় পড়তে পারতেছে না, বসে পড়ে, বসে সমস্যা, শুয়ে পড়ে, শুয়েও সমস্যা, ইশারা ইঙ্গিতেও নামাজ পড়তে হবে। নামাজ কি নাই, কোনো ছাড় নাই। সেখানে আমরা যদি একবারে খুব আনন্দ ফুর্তি করলাম কিন্তু ফজর নামাজ পড়লাম না, এই ইবাদত আল্লাহ তাআলা কি করবে না, কবুল করবে না। অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। এখন আমাদের উচিত কি, আগে যেহেতু হাদিসটা বলা হয়েছে যে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, কিন্তু মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী, ঝগড়াটে মহিলা অথবা পুরুষ, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে কি করেন না, মাফ করেন না। এখন এটা আমাদের কি করা উচিত? এখন হলো আজকে যেহেতু এখন শুক্রবার, এখন থেকেই বেশি বেশি তওবা ইস্তেগফার করা এবং আল্লাহ তাআলা শরীর, কারণ আমাদের অনেক সময় মনের অজান্তে কাজে করবে, অনেক সময় দেখা যায় আমরা কাজকর্ম করার ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করবে।
এজন্য আল্লাহ তাআলার কাছে যদি আমরা খাঁটি মনে যদি তওবা যদি করি, আল্লাহ তাআলা হয়তো কি করবে, একেবারে মাফ করে দিবেন। এইজন্য সূরাতুজ জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ তাআলা বলছেন, অনেকে আমরা ভাবি মনে করে থাকি আমি তো অনেক বড় অপরাধী, আমি তো অনেক নামাজ কাজা করে ফেলেছি, অনেক অন্যায় কাজ করেছি, অনেক মানুষকে আমি হত্যা করেছি, খুন খারাপি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দাগণ যারা নিজেদের প্রতি অনেক জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। এইজন্য আমাদের উচিত এখন থেকেই আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করা, তাওবাতুন নাসুহা। এমন ভাবে আমি যদি তওবা করি, তওবার মতো তওবা যদি করি, আল্লাহ তাআলা আমাকে নিষ্পাপ করে দিবেন, সকল গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। তওবার মতো আমরা যদি তওবা যদি করি, তাহলে এমন ভাবে যে আল্লাহ আমি মনের অজান্তে কথাবার্তায় আচার আচরণে যদি আমি কোনো অংশীদার যদি করে থাকি, শরীক যদি করে থাকি, আল্লাহ তুমি আমাকে কি করো, maaf করে দাও। আল্লাহ তাআলা কি করবে, maaf করে দেন। এই যে এগুলো মাগরিবের সূর্য আপনার অস্ত যাওয়ার আগেই সকল গুনাহ আল্লাহ তাআলার কাছে maaf চাইতে হবে। যখন একবারে যখন নিষ্পাপ কেউ যদি তওবার মতো যদি করে, আল্লাহ তাআলা একেবারে মায়ের পেট থেকে যেভাবে ভূমিষ্ঠ হয়ে তার কোনো গুনাহ থাকে না, এইরকম নিষ্পাপ বান্দা হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জন্য আগে থেকে আমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার যদি করি, মাগরিবের নামাজের আগেই নিজেকে যদি গুছিয়ে যদি নিতে পারি, তাহলে ওই যে আপনার শবে বরাত যখন শুরু হয়ে যাবে, একেবারে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা প্রথম আসমানে আসবেন এবং কার কি সমস্যা, কি অভাব অনটন, বিশেষ করে পিতা মাতার জন্য, যারা মৃত আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য আপনার দোয়া করা, তাদের কবর কবর জিয়ারত করা, এগুলোর মধ্যে আমরা এই কাজগুলো করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এবং অনেকে আবার আরেকটা ধারণা করি, অনেক সময় মনে করে আজকে দিনে তো ভালো খাইতে হবে, আজকে দিনে কি করতে হবে, ভালো খাইতে হবে। কারণ এটা দেখছি অনেক হাদিসের মধ্যে শুনছি, যে আগে বললাম কিছু কিছু জাল হাদিস আছে যে আজকে আমি যদি ভালো মন্দ যদি না খাই, তাহলে আমার সারা বছরে কিন্তু খারাপ যাবে। আগে খাইছে কি হালুয়া, নরম খাবার খাইছে, আবার কি তখন শক্ত খাবারও খায়, গোশত। এবার আমি যদি ভালো মতো গোশত যদি না খাই, তাহলে তো মনে হয় সারা বছরে আমার খারাপ যাবে। আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করে। ওইটা হচ্ছে আপনার কি লাইলাতুল কদর, ওইটা কি লাইলাতুল কদর, যেটাকে ওই দিনে আমাদের আল্লাহ তাআলা কি করেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেটা মধ্যে তিনি কি করেন, ভালো মন্দ সকল কিছু তিনি কি বন্টন করে দেন। এই জন্য আজকে বিষয়টা এরকম না, এটা ধনী গরিব নাই, আল্লাহ তাআলা। এখন আমাদের উচিত তওবা ইস্তেগফার করে একবার আল্লাহ তাআলার কাছে কাইমনে বাক্যে চোখ দিয়ে পানি বের করতে হবে। তো বর্তমান যে অবস্থা, আমাদের চোখ থেকে পানি বের হয় না, পানি বের হয় না। পানি বের না হইলেও কান্নার ভাব ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিয়াতহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কি করো, বেশি করে কাঁদো এবং কম হাসো। আর এখন হয় বেশি উল্টা, যে আমরা সবসময় বেশি হাসার চেষ্টা করি, আবার বলে হাসা হচ্ছে সুস্বাস্থ্যের মূল। বেশি তো হাসলে আপনার দিন অন্তর মরে যায়, কান্না করতে হবে। এরকমও হইতে পারে আল্লাহ তাআলার ভয়ে আজকে রাতে, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে আপনার চোখ থেকে আমার চোখ থেকে যদি এক ফোঁটা পানি যদি বের হয়, তাহলে মনে করতে হবে এক ফোঁটা পানি আপনাকে জাহান্নামের আগুন নিবারণের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আর তওবাটা যাতে এইরকম যাতে না হয়, আল্লাহ এখন করি, পরেরটা পরে বুঝে যাবে, এইরকম করলে আল্লাহ তাআলা কবুল করবেন। তো আল্লাহ তাআলা আজকে আমাদের রাত শবে বরাত, আলহামদুলিল্লাহ আজকে আমাদের এশারের পরে আমাদের